দেখো আমাদের বেরি বাচ্চা হয়েছে দুইটা, সাদা কালো। বড় হয়েছে অনেকই, হাঁটতেও পারে। দেখুন কত সুন্দর সুন্দর বিড়াল। আর ও দেখো কেমন করছে, নামতে পারে, দৌড়াতে পারে অনেক। সাদাটা আপু সোনার, কালোটা আমার। দেখো সাদাটা বেশি, কিন্তু কালোটা হচ্ছে। ওরে ওরে কই গেল রে? ওরে 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 মরবে মরবে। ওকে ধরো। দেখো নিয়ে আসলাম কতটাই বা কিউট গুলু। এই কালোটা আমার না খালি মানুষের কাছে এসছে, ছোটবেলা থেকে হাতে উঠে অভ্যাস করেছি, তাই উঠে কালোটাকে। এটা আপু সোনার বেরি, সাদাটা আপু সোনার, আর কালোটা আমার। আমরা ওকে নিয়ে অনেক খুশি থাকি, ওরা অনেক মায়াবি করে। দেখো কতটাই না কিউট। সাদাটা যে ভয় পায়, ওর মায়ের মতো একটু। কালি আসে আসছে অনেক তাড়াতাড়ি কাছে। দেখো হয়ে গেল রে, ধুর তোরে কালোটা ঢুকে গেল, ধুর তোরে। আমি বের করতে পারছি না, আপনার বের করার জন্য চলে এসেছে। এখানে খুঁজে পাচ্ছে না, ভয় ছুটে লুকিয়ে গিয়েছে। এখানে বন্ধুরা খুঁজে পাচ্ছে না। এই যে দুষ্টুটা, এই যে দুষ্টু, এই যে দুষ্টু বাগানে নিয়ে যায়। দেখো মাসুনা দেখে আমার গেলে কতটাই না কিউট, কতটাই না সুইট। ওর নাম সুইট। সুইট মানাবেন না সাথে? যে ওর নাম সুইট, ও ভুলে, ওই কালোটার নাম সুইট। ওর নাম কি জানি মনেই নেই। আর ওর নাম ব্ল্যাকি। উল্টো হয়ে গেছে, ওর নাম আসলে সুইট, ওর নাম আসলে হবে ব্ল্যাকি। কিন্তু আমার ওই নাম পছন্দ হয়েছে, তাই আমি ওই কালোটা আমার বেশি একটু ফরফর করে, সাদাটা কালোটা বেশি ফরফর করে। তাই নাই, বেরির কোনো চিন্তাই নেই, ওর বাচ্চা কই না ঘুরে, তাই না? বলো হ্যাঁ তাই তো, তাই না? বলো বলো। আমরা খাবার দিই তো সেটাই খাচ্ছে সবসময়, আমরা ভাত দিয়ে দিই, তাই তাই ওর অভ্যাস হয়ে গেছে। আজকে মা শুধুই দিয়েছে। সবসময় আমরা ভাত দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে দিই, তাই এখন আর সাথেও একটা মাংসের পিস থাকে। দেখো কেমন করে কচকচ খাচ্ছে। পানিও দে, এই যে পানি, এই যে পানি, খাও খাও। ফেলে দে খালি, ওই যে বিড়ালটা ওই যে। বলেই তো যাবি গান।
সত্যিকার দেখলে আপনারাও ধরতে একদম এরকম এরকম করে থাকবেন। কি করছে দেখেন আপনারা, কি করছে দেখুন আপনারা। আর ওই যে বেটি খাবার খায়, ওই যে দাদা কি করে দেখছেনই তো, ওরা কি করছে, খালি ক্যামেরা দেখলে ফুট ফুট করে চলে আসে। কতটাই cute। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন না, অবশ্যই কমেন্টে অনেক জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন কেমন খেলা করে, চুপচাপ করে বসে থাকে আর খেলে, সারাক্ষণই খেলতেই থাকে, খেলা কোনো নাম নেই, কিছুই পারে না, আর সে শুধু দৌড়াচ্ছে। বাচ্চাদের শীত লাগছে তো তাই ঢেকে দিচ্ছি, কালোটা আবার শীত করছে, শীতে সবারই শীত কেমন যেন করছে, ঢেকে দেয় হালকা পাতলা কাপড় দিয়ে। দেখুন কেমনটাই না কাঁপছে, কেমনটাই না কাঁপছে দুটা বাবুটা। কত কিউট, একদম বুচি পাখনটা। দেখো তাই কত সুন্দর আপুসের একটু ধরছে তোমারটা ভাঙা। দেখো এটা আপুসেনার কত বড় বড় আলু গাছ হয়েছে, আর এটা আমার কত বড় বড় আলু গাছ হয়েছে। আলু এখনো ধরেইনি, তবে দেখা যাক, কিন্তু আরো অনেক বড় হতে হবে। তো দেখো কত সুন্দর, অনেক বড় গাছ, অনেক বড় হয়েছে বন্ধুরা অনেকখানে। আর এইটা দেখুন কতটাই বড়, আমাদের পুঁই শাক গাছে দেখো কতই পাতা ধরেছে। টাপু সোনা ছিল, এটা আমার। আপনারা অনেকেই জানেন না যে পুঁই শাক গাছ কি করে হয়। আপনারা ডাঁটা কাটবেন, ডাঁটা কাটার পর সেটাকে অনেক নিচে করে পুঁতবেন, পুঁতার পর কিছুদিন পানি দিলেই হয়ে যাবে হচ্ছে গাছ, পুঁই শাক গাছ হবে। দেখো আমাদের সাথে কেমন করে খেলছে, শিখে গেছে খেলা। আমাদের দেখো কত বড় গাছ হয়েছে আলু, অনেক সুন্দর। আপনারা দেখলে আপনারা নিতে ইচ্ছে করবেন। অনেকজনে বলে যে আলু গাছ কি করে তৈরি হয়, আলু গাছে যেখানে কলি না, সেই কলিটা এমন করে, ও যে আলুর মধ্যে যে কেমন গাছের মতো হয়, সেগুলো সিল্কা একটু পাতলা করে কেটে দিলেই হয়ে যায়। আমার পুঁতেছে কয়টা, এই কয়দিন আলু এনেছিল, সেই আলুগুলো পুঁতে এরকম বড় বড় গাছ হয়েছে। আমাদের ভিডিওটা না অনেক কিছু করে, দেখো কেমন চিৎকার করছে, বিরক্ত লাগে না? ওই পাশ থেকে ছোট্টটা আসছে, কাকে ছেড়ে কই যাবে সেটার কোনো খোঁজ নেই। দুই ভাই দুই বোন, টাটা লাপিস।